গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পৃথক আরও ৩টি অভিযোগ দায়ের করা হয়েছে। এতে আসামি করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিগত সরকারের প্রভাবশালী মন্ত্রী, এমপি সহ প্রায় ১৫০ জনকে। ছাত্র জনতার আন্দোলনে শহীদদের পরিবারের পক্ষে এবার গণহত্যার অভিযোগ করলেন জাতীয় নাগরিক কমিটি। বৃহস্পতিবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তারা এ অভিযোগ করেন। যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে নিহত দনিয়া কলেজ শিক্ষার্থী সাকিব হাসান ও লক্ষ্মীপুরের বাসিন্দা চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ওসমান গনি নিহতের ঘটনায় আনা হয় অভিযোগ। এছাড়া মিরপুরের শিক্ষার্থী আহনাপের মা পারভিনও গণহত্যার আরেকটি অভিযোগ দায়ের করেন। ৪ তারিখ যখন ও যায়, আমি ৩ তারিখ ওকে। সেদিনের ঘটনার বর্ণনা দেন শিক্ষার্থীদের অভিভাবকরা। তো আমরা যতক্ষণে ওখানে যাই ততক্ষণে ওর লাশটা সোহরাওয়ার্দী মর্গে নিয়ে চলে যায়। আমার সন্তানের মাথার ভিতরে পিছনে গুলিটা লাগছে, আর পিছনে ডাইন সাইডে যে সিনা বরাবর গুলি লাগছে। ওসমান হত্যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৫ জন এবং সাকিব হত্যায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী সহ ২৫ জনকে আসামি করা হয়। এছাড়া আহনাফ হত্যায় অজ্ঞাতনামা শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে। ভুক্তভোগীদের বিনামূল্যে সব ধরনের আইনি সহায়তা দেয়া হবে বলে জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। যেসব শিক্ষার্থী অত্যাচার নির্যাতনের শিকার হয়েছেন তাদেরকে ন্যায় বিচার প্রাপ্তির লক্ষ্যে জাতীয় নাগরিক কমিটি প্রো বোনো সার্ভিস তথা বিনামূল্যে আইনি সহায়তা প্রদান করবে। তবে অগ্রাধিকার ভিত্তিতে অভ্যুত্থানের শহীদদেরকে প্রাথমিক সার্বিক আইনি সহায়তা প্রদান করবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, সুষ্ঠু ও ন্যায় বিচার নিশ্চিতে কাজ করবে ট্রাইব্যুনাল। আজকে আমার ব্রিফিংয়ে আসার এটা অন্যতম প্রধান কারণ ছাত্রছাত্রীদেরকে আশ্বস্ত করা যে তারা এখানে নির্ভয়ে এসে সাক্ষ্য দিতে পারে, ঘটনাগুলো জানাতে পারে এবং তাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের এবং আমাদের। চিফ প্রসিকিউটর আরও জানান, হতাহতদের স্বজন বা সহপাঠীরা ট্রাইব্যুনালে অভিযোগ নিয়ে আসলে গোপনীয়তা বজায় রেখে আইনি সকল সহায়তা নিশ্চিত করা হবে। আপনাদের দিকটাও দেখে আমরা হয়তো কথা বলি। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।